হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে আমি একটা খুব সুন্দর ডালের রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো, এখানে আমি 5 রকমের ডাল নিয়ে নিয়েছি। কালকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। মটর ডাল, ছোলার ডাল, রাজমা, মুগ কড়াই, মুগ, মুসুর, এগুলো সবই আছে আমার কাছে। যা যা ডাল ছিল ঘরে সব মিলিয়ে আমি 5 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। যারা ওয়েট লস করতে চাইছো বা যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছো এবং যারা ওয়েট লস জার্নিতে আছো, তাদের জন্য এই ডালটা খুবই একটা ভালো রেসিপি। তো এই ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি ডালটাকে অল্প সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। প্লেন গরম জলে বসিয়ে দিয়েছি আর অল্প নুন দিয়ে। তো ডালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না, ডালটাকে আমি হাফ সেদ্ধ করে রাখবো। এই দেখো, ডালটা আমার এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কেটে রেখেছিলাম পালং শাক, বড় বড় করে কেটে সেই পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে তুলে নেব। পালং শাকের থেকেও জল বেরোবে বলে আমি প্রথমে জলটা অল্পই দিয়েছিলাম। আর সুন্দর একটা রং হওয়ার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো ডালটা আমার এখানে মোটামুটি 50% রেডি হয়ে গেছে। পালং শাক দিয়ে ডালটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এই ডালটা রান্না করলে পরে খেতে খুব মজা হয়। আর সত্যি কথা বলতে কি, ওয়েট লস জার্নিতে শুধু এইটাই নয় যে ওয়েট লস জার্নি যে রান্নাগুলো করি, মানে এটার মানে এই নয় যে শুধু সেদ্ধ খাওয়া, কম তেলে রান্না। হ্যাঁ, অবশ্যই কম তেলে, একদমই কম তেলে রান্না করার চেষ্টা করি, তেল ছাড়া রান্না করার চেষ্টা করি, কিন্তু সেটাকে খুব সুস্বাদু করে করার চেষ্টা করি, তাহলে খুব খেতে মজা লাগে। তো এইভাবে করলে পরে খুব ভালো লাগে খেতে। দেখো, অল্প তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হবে। পেঁয়াজটাও যাতে ভালো ভাজা হয়ে যায়, রসুনটাও যাতে ভালো ভাজা হয়ে যায়, সেইভাবেই ভাজা করে নিতে হবে। এটা চাইলে তোমরা একটা ননস্টিকের কড়াইতেও করতে পারো, তাহলে তোমরা তেল ছাড়াও করতে পারবে। আমি এর আগে তেল ছাড়াই করেছিলাম। তো আজকে ডালের পরিমাণ আর শাকের পরিমাণ অনেকটা বেশি বলে সামান্য একটু তেল দিয়েছি। তো দেখো, আমার এখানে ভাজাটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার যে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে খুব ভালো লাগছে গন্ধটা। এই গন্ধটা যখন দেখবে যে বেরিয়েছে, তখনই মনে ভাববে যে এটা হয়ে গেছে। তো এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দেব। তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। তো জাস্ট ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। দেখো, এখানে ডালটা মানে একটু গোটা গোটা রাখার চেষ্টা করবে। ডালটা গোটা গোটা থাকলে খুব ভালো লাগে। তো এরকম